আসসালামু আলাইকুম। স্বাগতম সব্বাইকে। আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছো। আজকে আমরা পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারের কৃষি প্রশ্ন ব্যাংক সলভ করব। তো প্রত্যেক ভিডিও শুরুর আগে আমরা কিছু না কিছু কথা বলে থাকি। আজকেও বলব সেটা হচ্ছে এই চ্যাপ্টারের আ কিন্তু ২ টা পার্ট আছে। একটা হচ্ছে শর্টের ভিতর, আরেকটা হচ্ছে শর্টের বাহিরে মানে ফুল সিলেবাসে। তো ফুল সিলেবাসের অংশটুকু তোমাদের দরকার নেই। তুমি জাস্ট শর্টের ভিতরে যে অংশগুলো আছে, যে টপিকগুলো আছে ওইখান থেকে প্রশ্নগুলো আসা ওগুলা সলভ করবা। বুঝতে পারছো? তো ফুলগুলা আমরা এভয়েড করব। তো চলো শুরু করে দিই। তো ১ম প্রশ্নটা আমাদের কি বলছে? যে 1 × 10⁻³ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারকে 13.4 নিউটন বলে টানলে তারটির বিকৃতি কত হবে? ওকে? তো বিকৃতি চাইছে। ইয়ংস কনস্ট্যান্ট দেয়া আছে। আমরা ইয়ংস কনস্ট্যান্টের সূত্র জানি y পীড়ন বাই বিকৃতি। পীড়ন সমান আবার আমরা জানি F/A মানে বল বাই ক্ষেত্রফল, রাইট? তাহলে y আমরা কি লিখতে পারবো? F/A ইনটু বিকৃতি। আমাদের চাইছে বিকৃতি। তো বিকৃতি এই পাশে নিয়ে আসি। বিকৃতি আমরা কি লিখতে পারবো? F/A ইনটু y। F কত জানি? 13.1 সরি 31.4। আই এম সো সরি। আচ্ছা, এরপর দেখো ক্ষেত্রফল লাগবে। বাট এখানে ক্ষেত্রফল দেয়া নাই। বাট প্রস্থচ্ছেদের একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার। পাই ইনটু ব্যাসার্ধের স্কোয়ার। পাই কত? পাই হচ্ছে 3.14। ব্যাসার্ধ কত দেয়া আছে? 10⁻³ মিটার। সো 10⁻³ এটার স্কোয়ার। এরপর ইয়ংস কনস্ট্যান্ট বসাইতে হবে। সেটা দেয়া আছে 5 × 10⁻৯। ওকে? এখন কাটাকাটি করো। এটা দিয়ে এটা কাটলে এখানে থাকে 10, এটা দিয়ে এটা কাটলে 2, এটা উপরে চলে যাবে 10⁻৯ হয়ে যাবে। আর এইখানে 10⁻6 হইতো, এটা 10⁻6 হয়ে যাবে। তাহলে আনসার থাকতেছে 2 × 10⁻3। এবার একক বসাইতে হবে। দেখো বিকৃতি সমান আমরা কি জানি? ধরো দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি সমান কি? দৈর্ঘ্য বিকৃতি সমান হচ্ছে দৈর্ঘ্যের যে পরিবর্তন বা যতটুকু সংকুচিত হয়েছে বা প্রসারিত হয়েছে সেইটুকুর পরিমাণ ডিভাইডেড বাই প্রাথমিক যে দৈর্ঘ্যটা ছিল সেইটা, রাইট? সো এই ২ টা একক বা মাত্রা তুমি যাই বলো এটা কিন্তু একই। ধরো মিটার, ২ টাই মিটার। তো এই মিটার আর মিটার কিন্তু কাটাকাটি যায়। তো সেই হিসেবে বিকৃতির কোনো একক থাকবে না। তার মানে বিকৃতির জাস্ট এই মানটা হলেই হবে। তো এখন অপশনে দেখো এই ২ টা কিন্তু মান একই, রাইট? কিন্তু এককটা কিন্তু ভিন্ন। যেহেতু আমরা জানি বিকৃতির কোনো একক নাই, তার মানে আনসার হচ্ছে এ। ওকে? এরপর আসো নেক্সটে যাই। কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতি হয়? এটা শর্টের বাহিরের অংশ। বাট দেখো এটা এগ্রিগেটে চলে আসছে তাও আবার অনেক দিন আগে। তখন কিন্তু ফুল সিলেবাস ছিল। ১৯-২০ ১৯-২০ সেশনে তখন হচ্ছে ফুল সিলেবাস ছিল। তো এইটা আমাদের ইম্পর্টেন্ট না। আনসারটা জেনে রাখো, পৃষ্ঠটান। তারপর 2 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের একটি তারের সাথে 15 কেজি ভর ঝোলানো আছে। ওকে? একটা তারের সাথে ভর ঝোলানো আছে এত কেজি, যেই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 2 মিলিমিটার স্কয়ার। এখন ভর ঝোলানো অবস্থায় তারটির দৈর্ঘ্য 4 মিটার। মানে নরমাল অবস্থায় মানে ভর ঝোলানো অবস্থায় ছিল। ওই নরমাল অবস্থায় দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। নরমাল বলতে মনে করিও না যে তারের দৈর্ঘ্যই 4 মিটার। যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ধরো একটা তার এখানে আটকে আছে, এখানে একটা ভর ঝুলে আছে। এই অবস্থায় এর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। এখন তারের উপাদানের ইয়ংস কনস্ট্যান্ট বা ইয়ং গুণাঙ্ক এটা হচ্ছে 1.3 × 10⁻10 নিউটন ইনভার্স 1 নিউটন পার মিটার। ভর সরিয়ে নিলে তারের দৈর্ঘ্য কি পরিমাণ সংকুচিত হয়ে যাবে? এখন দেখো এখানে যেটা বলছে, এই যে ভরটা এখানে ছিল, এই ভরটা যদি সরিয়ে নাও, এখান থেকে সরিয়ে নাও, এই তারটা উপরের দিকে সংকুচিত হয়ে যাবে না? তো এই যে যতটুকু সংকুচিত হয়েছে, ধরো তারটা এতদূর চলে আসছে। তো যতটুকু সংকুচিত হয়ে গেল, এই সংকুচিত অংশের পরিমাণটা তোমার জানতে চাইছে। তো চলো বের করি। ইজি। আমরা ইয়ং গুণাঙ্কের সূত্র কি জানি? y F/L/AL। আমাদের সব দেয়া আছে। y দেয়া আছে, আমাদের লাগবে কি? এই যে L, এই L কি? এটা হচ্ছে যতটুকু সংকুচিত হয় বা প্রসারিত হয় সেটুকুর পরিমাণ। তো আমাদের এইটাই চাইছে। সো L = F × L A × y। ওকে? F টা আমাদের আবার সরাসরি দেয়া নাই। তো যেহেতু তারের সাথে ভরটা ঝুলে ছিল, তার মানে F সমান আমরা লিখতে পারি mg। m কত? 15, g কত? 9.8। তো বসাও এখানে 15 × 9.8, 15 × 9.8। L কত?
ওই যে আদি দৈর্ঘ্য সেটা হচ্ছে 4 মিটার, 4 মিটার। এবার এ তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? 2 মিলিমিটার স্কোয়ার। তো এটাকে আমরা মিটার স্কোয়ারে নিব 10 ইনভার্স 6 দ্বারা গুণ করে। তারপর ওয়াই কি? ইয়ংস কনস্ট্যান্ট। সো 1.3 ইন্টু 10^10। তো এইটা তুমি হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবা না, এর জন্য তোমার ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। ওকে, তো আমি একটু ক্যালকুলেটরে করে দেখি। ওকে, তো তোমার আনসারটা আসে হচ্ছে 0.0226। তো এটা কার সাথে মিলে? 0.0225। আচ্ছা, এটার কাছাকাছি গেছে, তার মানে বি হচ্ছে আনসার। তো এককটা কিন্তু মিটার হবে। তারপর কোনটি সঠিক নয়? ওকে, তো দেখো প্রথমে যেটা বলছে পীড়ন, প্রত্যেকটা মাত্রা দেয়া আছে। পীড়ন সমান আমরা কি জানি? পীড়ন সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল। তো বলের মাত্রা কি? ml টি ইনভার্স 2, আর ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার। তাহলে এটার মাত্রা কি দাঁড়াচ্ছে? ml ইনভার্স 1 টি ইনভার্স 2। তার মানে পীড়নটা সঠিক। সান্দ্রতাঙ্ক, সান্দ্রতাঙ্কের সূত্রটা হচ্ছে f ডিভাইডেড বাই a ইন্টু ডিডিওয়াই অফ ভি। ওকে, তো এফ এর মাত্রা আমরা জানি। আচ্ছা, এইটুকু মাত্রা তো আমরা এখানে বের করলাম, এমএল ইনভার্স 1 টি ইনভার্স 2, রাইট? এখন এই যে ডিভি, এটা মানে কি? বেগ। বেগের যে মাত্রা সেটা কি? এল টি ইনভার্স 1 ডিভাইডেড বাই, এটা কি? এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য বা তোমার সরণ। তো সরণের মাত্রা কি? এল। তো এল কাটা, এই টি ইনভার্স 1 এখানে একটা আছে, তাহলে এই টি ইনভার্স 1টা এখানে চলে গেলে তোমার টি হবে। তাহলে এই টি এর সাথে এটা গুণ হয়ে তোমার এখানে যেটা থাকবে ml ইনভার্স 1 টি ইনভার্স 1। তার মানে এটা ভুল। ওকে, তো যেহেতু এটা ভুল, আমাকে এটাই চাইছে, তার মানে এটাই হচ্ছে আনসার। এখন দেখো এখানে একটা ঝামেলা আছে। এই প্রশ্নে দুইটা উত্তর দেয়া আছে। এই যে বলের ভ্রামক, এই বলের ভ্রামকের মাত্রা কি বলো তো? টর্ক সমান আমরা কি জানি? আর এফ, আর কি? এল, তারপর ml টি ইনভার্স 2। তাহলে ml স্কোয়ার টি ইনভার্স 2 হচ্ছে এটার মাত্রা হয়। তো এইটাও ভুল, এইটাও ভুল। তার মানে এই দুইটাই আনসার। স্থিতিস্থাপক গুণাঙ্ক আর পীড়ন, এই দুটো মাত্রা কিন্তু একই। তার মানে এই দুইটা সঠিক। বাট আমাদের উত্তর চাইছে কোনটি সঠিক নয়। সঠিক নয় আবার দুইটা আছে, তো কোনটা আনসার? তো তুমি আল্লাহ ভরসা করে যেটা মন চায় ওইটা দাগাই দিয়ে আসবা। বাট আমি হলে শান্তদাঙ্ক দাগাই দিয়ে আসতাম। কারণ কি? এই প্রশ্নটা কোন চ্যাপ্টারের? প্রশ্নটা হচ্ছে গাঠনিক ধর্ম চ্যাপ্টারের। তো গাঠনিক ধর্ম চ্যাপ্টারের সাথে বলের ভ্রামকের কোনো সম্পর্ক নাই, সান্দ্রতাঙ্কের সম্পর্ক আছে। এই জন্য আমি সান্দ্রতাঙ্ক দাগাই দিতাম। ওকে, এরপর একক ক্ষেত্রফল এবং একক ক্ষেত্রফল এবং 2 × 10^11 নিউটন পার মিটার স্কোয়ার ইয়ং গুণাঙ্ক বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 1 মিটার, দৈর্ঘ্য 1 মিটার, তারটি টেনে 1 মিলিমিটার প্রসারিত করলে কত জুল কাজ সম্পন্ন হবে? কাজ চাইছে। তো কাজের সূত্র হইতেছে ডব্লিউ ইকুয়াল হাফ ইন্টু ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই এল। এই এল কি? যতটুকু প্রসারিত হয়েছে। এই এল কি? আদি দৈর্ঘ্য। ওয়াই হচ্ছে ইয়ংস কনস্ট্যান্ট, এ হচ্ছে ক্ষেত্রফল। তো হাফ ইন্টু ওয়াই, ওয়াই কত দেয়া আছে? 2 × 10^11। এ কত? এ হচ্ছে ক্ষেত্রফল, এটা হচ্ছে একক ক্ষেত্রফল বলে দিচ্ছে, তার মানে এর ভ্যালু 1। এল কত? যতটুকু প্রসারিত হয়েছে। প্রসারিত হয়েছে কতটুকু? 1 মিলিমিটার। সো 1 মিলিমিটার আছে, এটা হচ্ছে 10^3 মিটার, এটার আবার স্কোয়ার। এল কত? এল হচ্ছে তোমার যতটুকু দৈর্ঘ্য, এটা হচ্ছে 1 মিটার। তো এই টু দিয়ে এই টু কাটা, বোঝাই যাচ্ছে আনসার কত হবে। এখানে 10^6 আছে, এখানে 10^11 আছে, দুইটা কাটাকাটি করে এখানে 10^5 থাকবে। তো আনসারটা চাইছে জুলে, তো আর কিছু করা লাগবে না। তো 10^5 জুল। এরপর একটি তারের ইয়ং গুণাঙ্ক 2 × 10^11 নিউটন পার মিটার স্কোয়ার, তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে প্রযুক্ত পীড়ন কত? পীড়ন চাইছে। ওকে, তো আমরা ইয়ংস কনস্ট্যান্টের সূত্র জানি, y ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এ এল, রাইট? তো এখন এলটা তোমার দেয়া আছে, এই যে ছোট হাতের এল, এটা দেয়া আছে। এই এলটা কত? এল মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বা যতটুকু প্রসারিত বা সংকুচিত হয়েছে, রাইট? এটা কত? 15% অফ এল, মানে যতটুকু দৈর্ঘ্য ছিল সেইটুকু। ওকে, সেইটুকুর 15%। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 15/100 × এল। এখন ভ্যালু বসাও। এফ কত?
এফটা আমাদের চাই না, আমাদের এ যে এইটুকু চাইছে, পীড়ন চাইছে। ওকে, সো পীড়ন মানে কি, এফ ডিভাইডেড বাই এ, এটাকে আমরা এখানে পীড়ন আকারে লিখলাম। পীড়ন ইন্টু এল কত, 15/100 অফ এল, এল কাটা ইন্টু এখানে তোমার থাকবে ওয়াই। তো আমাদের চাইছে পীড়ন, সো পীড়ন ইকুয়াল ওয়াই ইন্টু এইটা, ওয়াই কত 2 ইন্টু 10^11 ইন্টু 15/100। ওকে, এখন ক্যালকুলেট করো, এখানে তোমার থাকতেছে তোমার 50, আর কি থাকে এখানে, তারপর 5 দিয়ে কাটো, এখানে তোমার থাকতেছে 10, এখানে থাকতেছে 3, আবার এখান থেকে 10 একটা গেলে এখানে তোমার 10^10 থাকবে। তো 3 ইন্টু 10^10 নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে আনসার। আনসার বি। এরপর একটি দীর্ঘ তারের 0.01 মিটার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য পার্শ্ব বিকৃতি হয় 0.001 মিটার। ওকে, পয়সনের অনুপাত চাইছে, পয়সনের অনুপাত সিগমা ইকুয়াল হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই, আচ্ছা পার্শ্ব বানান কি বলেছে, আচ্ছা হোয়াট এভার, পার্শ্ব বিকৃতি, ফিজিক্সে এত বানান টানান লাগে না, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তো পার্শ্ব বিকৃতি কত, 0.201, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি। দেখো দশমিকের পরে যে শূন্যগুলো আছে, মানে কোনো সংখ্যার পরের যে শূন্য, কোনো অঙ্কের পরের যে শূন্য, এটা আসলে ম্যাটার করে না। তাহলে এটাকে আমি লিখতে পারি 1 × 10^3। দৈর্ঘ্য বিকৃতি কত, 10^2। তো এটা দিয়ে এটা কাটলে এখানে তোমার 10^1 পড়ে থাকবে। ওকে, সো 0.01 হচ্ছে আনসার। এখন দেখো একক বসাইতে হবে, তাই না? দুইটাই তো বিকৃতি, উপরেও বিকৃতি নিচেও বিকৃতি, যেহেতু দুইটাই বিকৃতি, আবার বিকৃতিরও কোনো একক নাই, তার মানে এই পয়সনের অনুপাত এটারও কোনো একক থাকবে না। আনসার হচ্ছে এ। একক ক্ষেত্রফল এবং 2 × 10^11 নিউটন পার মিটার স্কোয়ার ইয়ং গুণাঙ্কের ইস্পাতের তারের দৈর্ঘ্য 1 মিটার 10 1 মিলিমিটার প্রসারিত করলে কত জুল কাজ সম্পন্ন হবে। এই টাইপের একটা ম্যাথ কিন্তু করে দিছি, সো এটা আর আমি করে দিব না। এরপর ধাতব পদার্থের ক্ষেত্রে পয়সনের অনুপাত কত, সো এটা তোমার জন্য ইম্পর্টেন্ট না, এই টাইপের প্রশ্ন আসে না, বাট আনসারটা হচ্ছে বি, 0.3। এগুলো মুখস্থবিদ্যা। তারপর 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 5% বাড়াইতে, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি দেয়া আছে, কত বল প্রয়োগ করতে হবে, ইয়ং গুণাঙ্ক দেয়া আছে। ওকে, সো ইয়ংস কনস্ট্যান্ট সমান আমরা জানি FL ডিভাইড বাই AL। এফটা চাইছে, সো সূত্র সাজাও, F ইকুয়াল টু YAL ডিভাইডেড বাই L। সো এলটা সমান আবার দেয়া আছে 5% অফ কি তোমার মেইন এল, মানে আদি দৈর্ঘ্যের 5%। তো এটা এখন বসাইতে হবে, y কত 2 × 10^11, a কত একক 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলছে, তার মানে এটা হচ্ছে 10^6 মিটার স্কোয়ার। এল কত 5% অফ, মানে 5/100 অফ এল। সো নিচে একটা এল আছে, এল কাটা। ওকে, তো এখানে 100 আছে, তো এখান থেকে যদি দুইটা যায় তাহলে এখানে 10^9 থাকবে। তাহলে এখানে থাকতেছে 5 2 10, 5 2 10 ইন্টু তোমার এখানে 10^9, এখানে 10^6, তাহলে এখানে তোমার থাকতেছে কত 10^3। ওকে, সো আলটিমেটলি 10^4 নিউটন থাকবে। আনসার হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু হিসেবে ধরা হয় কোনটিকে, ইস্পাতকে। ইয়ং গুণাঙ্কের একক, ইয়ং গুণাঙ্ক সমান কি, পীড়ন বাই বিকৃতি। পীড়ন সমান কি, F ডিভাইড বাই A ডিভাইড বাই বিকৃতি। F ডিভাইড বাই এর মাত্রা কি, মাত্রা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, তাই না? সো নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছে আনসার। পৃষ্ঠটানের একক কি, পৃষ্ঠটান সমান হইতেছে T = F ডিভাইড বাই L। সো F কি নিউটন, L কি মিটার, সো নিউটন পার মিটার হচ্ছে আনসার। সো নিউটন পার মিটার হচ্ছে আনসার। এরপর স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত ধ্রুব সংখ্যা হলে ধ্রুব সংখ্যাকে কি বলে, এটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। ওকে, তো লাস্ট প্রশ্ন এটাই ছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম সবাইকে।